পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, ভণ্ড বুয়া নামদারি ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী এইরকম মেম্বারের মধ্যে দাঁড়ায়া লক্ষ জনতার সামনে বলছে আহলে হাদিসদেরকে সালাম দিবেন না, আহলে হাদিসদের সাথে বৈবাহিক সম্পর্ক করবেন না। আর এক শ্রেণীর মানুষ আপনার সামনে লম্বা টুপি সুন্দর জামা পরে জান্নাতের কথা বলে আপনাকে নির্ঘাত নগদ জাহান্নামের দিকে ডাকছে, এটা বুঝতেও পারবেন না যেটা নবী বলেছেন। ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, শেষ যুগে এমন কিছু মানুষ আসবে দাজ্জালুন, যারা দাজ্জাল কোয়ালিটির হবে, কাজ্জাবুন অধিক মিথ্যুক হবে। কত বড় মিথ্যুক আপনি আমার দিকে তাকায় থাকেন। আল্লাহর নবীর সহিহ মুসলিমের হাদিস বোঝার জন্য বুঝেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে দাজ্জালুন, যারা দাজ্জাল কোয়ালিটির হবে, কাজ্জাবুন অধিক মিথ্যুক হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন সুন্দর সুন্দর হাদিস তোমাদের কাছে বানায়া নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস তোমরা পৃথিবীতে কোনোদিন শোনো নাই। তোমাদের আব্বা আম্মা মুরব্বি তার মুরব্বি তার মুরব্বি 14 গোষ্ঠী কেউ ওই হাদিস শোনো নাই, কেমনে শুনবা? আরে পুরান ঢাকা বংশাল নাজিরা বাজার, আমাদের আব্দুস সোবহান সাহেবের ছেলে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলে পড়ে। ঢাকা মেডিকেল আর নাজিরা বাজার পাশাপাশি একটা বড় মসজিদ আছে। মসজিদের মধ্যে তাবলীগের মুরব্বীরা গাশত করতেছে, গাশত। আমি সেই গাশতের এক সাইডে গিয়ে বসলাম, বলতেছে বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। এবছর 7 লক্ষ করে লাগছে বাংলাদেশ থেকে, আমি নিজেও করেছি। মদিনা থেকে মক্কা এসে হজ করেছি, 3 দিন 4 দিনের সার্ভিসে আমার কাছ থেকে 12,000 রিয়াল নিয়েছে। 12,000 রিয়াল বাংলা টাকা প্রায় 3.5 লক্ষ টাকা। মদিনা থেকে মক্কা এসে হজ করলাম। আরে গাড়ি ভাড়া শুধু, আর কিচ্ছু লাগে না। সেখানে আমার কাছ থেকে যদি 12,000 রিয়াল বাংলা টাকা 3.5 লাখ লাগে, আপনারা 7 লক্ষ খরচ করে গিয়েছেন। আর হুজুরে বলছে বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। সবাই সুবহানাল্লাহ বলতেছে। অথচ আল্লাহ নবী বলছে এমন হাদিস বানায় নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শোনে নাই। এই যে সেই হাদিস বানায় নিয়ে আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর নাম না বললে নয়, বন্ধ কবর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, ভণ্ড বুয়া নামদারি ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী এইরকম মেম্বারের মধ্যে দাঁড়ায়া লক্ষ জনতার সামনে বলছে আহলে হাদিসদেরকে সালাম দিবেন না, আহলে হাদিসদের সাথে বৈবাহিক সম্পর্ক করবেন না, আহলে হাদিসদেরকে যেখানে পাবেন লাঠি পিটা করবেন। এই ভণ্ড কবর পূজারি মাজার পূজারি বলছে আহলে হাদিসদের আমলগত নয়, 15টা আকীদায় ভুল আছে। যেই 15টা আকীদার ভুলের কারণে আহলে হাদিসদেরকে আমরা কাফের ফতোয়া দিলাম। এই বক্তব্যটা টানা 3 দিন মাহফিল করার পরে ক্লান্ত শরীরে আমি শুয়ে শুয়ে দেখছিলাম। মুহূর্তের মধ্যে আমি শোয়া থেকে বসে গেছি। মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ভণ্ড বলে কি, কবর পূজারি বলে কি? আরে ভণ্ড কবর পূজারি মাজার পূজারি আমাদেরকে বলছে বাহাস করার জন্য, আজকে আল্লাহকে খুশি করার জন্য আপনাদের সামনে এই আলোচনার মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আহলে হাদিসদের, আহলুল হাদিসদের 15টা না, একটা আকীদা যদি পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে, এনায়েতুল্লাহ আব্বাসী নয়, রেজাউল করিম আবরার নয়, শুধু বাংলাদেশের মৌলবী নয়, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন বিদ্বান আহলুল হাদিসদের একটা আকীদার যদি ভুল প্রমাণ করতে পারে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে মৌলবীগিরি বাদ দিয়ে অটো ভ্যান চালায় খাবো ইনশাআল্লাহ। আশ্চর্য হবেন, জনসমুদ্রে জনসম্মুখে যেখানে আহলে হাদিসদেরকে পাপে লাঠি পিটা করবে, আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই,
আহলুল হাদিস 1947 সাল থেকে 2023 সাল শেষ আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি বাংলাদেশে এসে রাত দিন পরিশ্রম করে এই সহিহ আকীদার দাওয়াত প্রচার প্রসার করেছে। কোন আহলে হাদিস উগ্রপন্থী জঙ্গি তৎপরতার পক্ষে কথা বলে না। আজকের পর থেকে, আব্বাসীর এই ভণ্ড বক্তব্যের পর থেকে বাংলাদেশের মাটিতে আহলে হাদিসের কোন মসজিদে আক্রমণ হলে, কোন মাদ্রাসায় আক্রমণ হলে, কোন আহলে হাদিস ভাই রক্তাক্ত হলে আব্বাসীর নামে প্রথম মামলা করা হবে। কোন আয় বলেছে যেখানে আহলে হাদিসকে মিথ্যা করবে। এইরকম উগ্রপন্থী সন্ত্রাসী বক্তব্য কখনো আহলে হাদিসরা দেয় না। আমরা কোনোদিন বলি না হানাফিদেরকে পেটাবেন। সবচেয়ে বড় কষ্টটা লেগেছে কোথায়? কাফের ফতোয়া দিয়েছে আমাদের সাথে বিবাহ যাবে না। আরে সুরের সাথে কে বিবাহ করবে? তোমরা হানাফিরা পৃথিবী আল্লাহর নবীর ভাষায় বলতে হয়। নবীকে বলছিল যে আপনি তাওহীদের দাওয়াত বাদ দেন, এই শিরকের প্রতি থাকেন। নবী কি বলছিল? তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, আমার বাম হাতে চন্দ্র এনে দাও, এই মদিনা মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে আমার কাছে বিবাহ দিয়ে দাও, আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চন্দ্র এনে দাও, আর বিনিময়ে তোমরা যদি চাও তোমাদের এই খানকা পূজা মাজার পূজার সাথে আমি থাকি, তাওহীদের দাওয়াতকে বাদ দেই, আমি তোমাদের খানকা পূজার মাথার মধ্যে লাথি মারি, আমি আমার রবের দাওয়াত দিয়েই যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। সুতরাং তোমরা যে বলছো আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধন করা যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, তোমাদের সারা দুনিয়ার সব সুন্দরী নারী আর সব ধন সম্পদ যদি আহলে হাদিসদের পায়ের নিচে দিয়ে পায়ের মধ্যে চুমু খেতে থাকো, আহলে হাদিসের বাচ্চাদের পা যদি ধৌত করে পায়ের ধৌত করা পানি পান করতে থাকো, জেনে রাখো আহলে হাদিসদের জীবন যাবে, তাওহীদের দাওয়াত তারা ছাড়বে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই বিষয়টা সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রত্যেকটা আলেম এটার প্রতিবাদ জানিয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে এই ভণ্ডকে পাগলা কুত্তা কামড় দিলে যেমন পাগলামি করে, 2.5-3 বছর আগে মনে পাগলা কুকুর কামড় দিয়েছিল। তখন আমি জবাব দিয়েছিলাম, 14 থেকে 15টা জবাব দিয়েছিলাম। জবাবগুলো তাদের কাছে পৌঁছেছিল। আমি বলছিলাম যে আহলে হাদিসদেরকে সে বলে বাহাস করার জন্য বাহাস করতে আসো। আল্লাহর কসম, বাহাস সেই হাদিস মান তাআল্লামা ইলমান, যে ইলম অর্জন করলো লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে বাহাস করার জন্য, আও লিউমারিয়া বিহি সুফাহা, অথবা বোকা মানুষকে আরো বোকা বানানোর জন্য। যেমন আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে বোকা বানানো সহজ। আমি চাইলেই আজব গজব কিছু বলতে পারি। যদি বিদ্যা অর্জন করি আপনাদেরকে বোকা বানানোর জন্য, যে জনসাধারণকে ভুল তথ্য দিয়ে বোকা বানাবো, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রিয় ভাইরা, ওপেন মানুষের সামনে, হাজার মানুষের সামনে এই যে বরিশাল থেকে বেশ কয়েকটা মাহফিল করে আসলাম। 4 তারিখে ডক্টর ইমাম হুসেন আমি একসাথে প্রোগ্রাম আছে। এই যে বরিশালের মাটি, এমনি উত্তপ্ত গরম মাটি, ভণ্ডপীরের আড্ডাখানা, ওই মাটির মধ্যে যে এরকম বলে আসা যে যেখানে এদেরকে পাবেন খালি পিটাইবেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কখনো কোনো মুসলমানের কথা হতে পারে না। আমার ভাইরা, আজকের আলোচনার শুরুতেই অন্তরের মধ্যে বড় কষ্ট নিয়ে কথা বলে এজন্য বললাম, মানুষকে যখন পাগল কুকুরে কামড় দেয় তখন পাগলামি আর মাতলামি শুরু হয়। 2.5-3 বছর আগে মদিনার এই সফরের আগে ভদ্রলোক বলেছিল আহলে হাদিসদের দাড়িগুলো হিন্দুদের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, আহলে হাদিসদের দাড়ি হিন্দুদের মতো। এবং লাস্টে বলছে আহলে হাদিসরা জিন্দিক, জিন্দিক মানে নাস্তিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাগুলো বলেছে। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর 6045 নম্বর হাদিস অনুযায়ী এনায়েতুল্লাহ আব্বাসকে কালিমা পড়তে হবে। আমি বলেছিলাম যারাই সালাফি আহলুল হাদিসদেরকে যেই কোনোভাবে কাফের বলবে, নাস্তিক বলবে, ইহুদি এবং খ্রিস্টানদের দালাল বলবে, তারা যেই জান্নাতের দিকে দৌড়াচ্ছে, যেই জান্নাতের কল্পনা করছে,
মানুষকে যেই জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সালাফি আহলুল হাদিসদের মতো নির্ভেজাল সত্য নির্ঘাত কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত এরকম কোন দল পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। যার জ্বলন্ত প্রমাণ এই ভণ্ড বলছে 15টা আকীদায় ভুল আছে, আল্লাহর কসম একটা উল্লেখ করে নাই। আকীদায় 15টা ভুল আছে, একটা উল্লেখ করে নাই। মুহূর্তের মধ্যে আমি অন নাম্বারে ফোন দিয়েছি, লেখা আছে হুজুরের নাম্বারে যোগাযোগ করেন। নগদ আমি 2টা ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করো, ফোন রিসিভ করো। সালাফি আহলুল হাদিসদের বড় বড় বিদ্যান আছে, আমি কেউ ওরকম বড় কিছু না। আমি খুব কষ্ট পেয়েছি যে বাংলাদেশের আনাচে কানাচে এইরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উৎক্ষিপ্ত করে, মানুষকে ক্ষিপ্ত করে যারা সালাফি হয়েছে এদেরকে এদের আকীদা নষ্ট করে ফেলবে, অথবা যারা সালাফিদেরকে ভালোবাসে তারা তাদের ভালোবাসা থেকে আরো দূরে সরে যাবে। যারা দিন মানতে চায় তারা বিভ্রান্তকর অবস্থায় পড়ে যাবে যে আসলে ঘটনা কি। সুতরাং আল্লাহকে খুশি করার জন্য এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে কথা বলতে হবে, জনগণকে সতর্ক করতে হবে, আর না হয় ওই বক্তব্য আপনি শুনলে আপনিও বিভ্রান্ত হয়ে যাবেন। সুতরাং আমি বলেছিলাম, এখনো বলছি, এই যে মিডিয়া আছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী শুধু নয়, রেজাউল করিম আবরার শুধু নয়, নোমান কাসিমি শুধু নয়, আল্লামা সাইফুল্লাহ খালিদ আইয়ুবী শুধু নয়, বাংলাদেশের যেই কোনো মাযহাব, যেই কোনো মাসলাক, যেই কোনো জায়গার যেই কোনো আলেম সালাফি আহলে হাদিসদের কোনো আমলকে জাল, জয়ীফ, মুনকার, শাস, ভিত্তিহীন প্রমাণ করতে চাইলে, অথবা সালাফিদের কোন আকীদাকে ভুল প্রমাণ করতে চাইলে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইনশাআল্লাহ যেখানে যেইভাবে যেই জায়গায় যখন যেই পদ্ধতিতে থাকবে আমি রেডি। যদি আমি না চাই তাহলে আমি মিথ্যক, আমি মিথ্যার মধ্যে আছি। এটা কেন? মানুষকে দেখানোর জন্য নয়। আজকে প্রায় 4 কোটি 4.5 কোটি আহলে হাদিস, এই সমস্ত আহলে হাদিস 4 কোটি 4.5 কোটি আহলে হাদিস হওয়ার পিছনে এই যে মুরব্বীরা আছেন, আব্দুস সুবহান সাহেব আছেন, মাওলানা আব্দুস সাত্তার তিশালি মারা গেছেন, এই সমস্ত সালাফি বিদ্বান পণ্ডিত, আমরা তো 3 দিনের বাচ্চা, 25-26 বছর বয়স, আমরা 3 দিনের বাচ্চা, আমরা বিছানার বাচ্চা, এখনো বিছানায় পড়ে আছি। যারা বড় বড়, যারা বিদ্বান, যারা অনেক কষ্ট করেছে তারা জানে সালাফিদের জন্য কত কষ্ট করেছে। মাঠ তৈরি হয়েছে, এখন মাঠের মধ্যে এসে বিশৃঙ্খলা তৈরি করে সালাফিদের মধ্যে ফাটল তৈরি করবে, এটা হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ মিথ্যা এবং বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই চলবে ইনশাআল্লাহ।